আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার। আমি আমার বাড়ি হচ্ছে A30/2 জালেশ্বর, সাভার, ঢাকা। আমি এই মুহূর্তে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশে এখন আইন পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি, ছিনতাই জায়গায় জায়গায় বেড়ে যাচ্ছে। বিচার ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এই মুহূর্তে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার লক্ষ্যে প্রথম পুলিশ এবং আইন বিচার ব্যবস্থাকে দ্রুত সংস্কার করা দরকার। নাহলে দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের জানের কোনো নিরাপত্তা থাকতেছে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে আমি দ্রুত এই আইন এবং বিচার ব্যবস্থার সংস্কারের দাবি জানাচ্ছি। মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আইন এবং বিচার সংস্কারে এত দেরি হচ্ছে কেন, এই বিষয়টা আমরা আজও বুঝতে পারলাম না। তো আমি এই দুইটা বিষয়, মানুষের জানমাল এবং দেশের সব কিছু নিরাপত্তাজনিত কারণে দ্রুত আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশের কর্মকাণ্ড বিলম্বের কারণটা কি? কোনো আইনগত তো বাধা নেই। আমার তো মনে হয় এই দুইটা জিনিস আমাদের জানমাল এবং দেশের উন্নয়নের জন্য দ্রুত বিচার ব্যবস্থা করা একান্ত জরুরি। এবং এইখানে বাধা কোথায়? আমি তো বাধা তো কোথাও দেখছি না। পুলিশ কেন ডিউটি করতেছে না, বিচার ব্যবস্থা কেন কাজ করতেছে না, এই বিষয়ে আমি বুঝতে পারতেছি না। আমি মাননীয় আইন উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বোপরি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনারা খুব ভালো করে দেখতেছেন যে দেশ কোন দিকে যাচ্ছে। দেশের কোনো পাচ্ছি না। সব কিছু যেমন থেমে আছে। চুরি করতেছে, রাস্তাঘাটে দেখা যাচ্ছে অহরহ টোকাই, এরা ছিনতাই করতেছে, নেশাগ্রস্ত হয়ে পড়তেছে, মানুষের জানমাল কোনো নিরাপত্তা নেই, তারা জায়গায় জায়গায় ছিনতাই করে বেড়াচ্ছে। এইগুলি পুলিশ দেখেও না দেখার ভান করে আছে, বা পুলিশের সামনে অনেক সময় দেখা গেছে যে এই ছিনতাই হচ্ছে। আমার মনে হয় পুলিশের সংখ্যা কম থাকায় এই দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সংস্কার করে পুলিশের সংখ্যা বৃদ্ধি করে আগে প্রথমেই আইন ও বিচার ব্যবস্থাকে দ্রুত উন্নতি করা প্রয়োজন আছে এবং এইখানে কোনো বাধা নেই। আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বারবার একই কথাই বলছি যে পুলিশের জনবল দ্রুত বাড়িয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা হোক এবং বিচার ব্যবস্থা দ্রুত কার্যকরী ব্যবস্থা করা হোক। এই জন্য আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।